আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি মোহাম্মদপুরের একবারেই কাছে মধুহাজি রিভার ভিউর ৩ নাম্বার রোডের দিগন্ত টাওয়ার প্রজেক্টে। আজকে আমরা প্রজেক্ট ওনার থেকে জানবো এই প্রজেক্টে আপনাদের জন্য কি কি সুবিধা রাখা হয়েছে। ভাই, প্রথমেই আমি জানতে চাচ্ছিলাম যে এই প্রজেক্টটা এখানে করার মূল উদ্দেশ্যটা কি আপনার? এই প্রজেক্টটা এখানে করার মূল উদ্দেশ্য হলো ধানমন্ডি যেমন একটা আবাসিক এলাকা, ধানমন্ডির খুব কাছে এটাও একটা আবাসিক এলাকা এবং পৃথিবীর উন্নত শহরগুলো নদী কেন্দ্রিক হয়, আপনারা জানেন নিশ্চয়। তো এটাও একদম একটা নদীর পাশে, একদম বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এই প্রজেক্টটা মধুহাজি রিভার ভিউ, যার কারণে নামটাও রিভার ভিউ। তো সেই প্রজেক্টে আমরা এই কারণেই নিয়েছি, এখানে মনোরম একটা পরিবেশ থাকবে যেহেতু নদী পাশে, এবং একটা হাউজিং মানে বুঝতেই পারছেন, সেখানে সবুজ শ্যামল থাকবে, সেখানে পার্ক থাকবে, সেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো সবই থাকবে। যার কারণে আমরা এখানে এই প্রজেক্টকে বেছে নিয়েছি। আর হচ্ছে জমির কাগজপত্র বা হচ্ছে যে কেউ যখন ইনভেস্ট করবে এটার প্রসেসটা কি? জমির পেপারস এখানে একদম 100% ওকে। আমরা কোম্পানি এই মধুহাজি রিভার ভিউ যে হাউজিং কোম্পানি, তাদের কাছ থেকে আমরা আমাদের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমরা ক্রস ম্যাচ করে চেক করে রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং এরপর আমরাও অনেককে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি। এখন মাত্র অল্প কয়েকটা শেয়ার, ৪-৫টা শেয়ার বাকি আছে। এগুলো সহসা বিক্রিও হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমরা খুব শীঘ্রই কাজও শুরু করব। তো জমির পেপারস নিয়ে কোনো টেনশনের কিছুই নেই। এছাড়া আমাদের এই এলাকায় আরও বেশ কয়েকটা প্রজেক্ট চলমান রয়েছে। তার ভিতরে ফ্যামিলি প্যালেস রয়েছে, স্বপ্নডানা রয়েছে এবং স্বপ্ননীর প্যালেস রয়েছে। এছাড়া আমাদের স্বপ্নযাত্রা টাওয়ার রয়েছে ঢাকা মাওয়া রোডে। আমাদের সব মিলিয়ে অনেকগুলো প্রজেক্টের কাজ চলমান রয়েছে। নির্মাণকালীন সময় পেমেন্ট কিভাবে নেবেন? এটা কি আপনার ধাপে ধাপে নেওয়া হয় নাকি হচ্ছে আপনি একবারেই দিতে হবে? না, না, নির্মাণের যে খরচগুলো সেগুলো ধাপে ধাপে নেওয়া হয়। কারণ পাইলিংয়ের সময় আমরা পাইলিংয়ের টাকা নেব, বেসমেন্ট করার সময় আমরা বেসমেন্টের টাকা নেব। এরপর প্রতিটি ছাদের জন্য আলাদা আলাদা ইনস্টলমেন্ট হবে। প্রতি ছাদের জন্য প্রতি মাসে একটা করে ইনস্টলমেন্ট হবে, এবং যখন ছাদ কমপ্লিট হয়ে যাবে, ভেতরের কাজ চলাকালীন সময় ব্রিক ওয়াল এবং আদার্স যে কাজগুলো এগুলো পর্যায়ক্রমে চলবে, তখনও মাসে মাসে আমরা ধাপে ধাপে কিস্তিতে এই টাকাগুলো নিয়ে নেব এবং সেভাবে কাজ পরিচালনা করব। আচ্ছা, এখানে কয় কাঠা জমি আছে বা কত ইউনিট মানুষ পাবে আর কি? এখানে মোট ৭ কাঠা জমি, আপনারা দেখছেন অনেক বড় প্লট। ৭ কাঠা জমি, ৭ কাঠা জমিতে আমরা ৩ ইউনিটের একটা বিল্ডিং করব। প্রতি ইউনিটে ১৩০৩ বর্গ ফিটের একটা ইউনিট থাকবে, আর ২টা ইউনিট থাকবে ১৭০৫ বর্গ ফিটের। প্রতি ইউনিটে থাকবে ৪টি বেড, ৪টা বাথ, ৪টা বারান্দা, এবং ১৩০৩ বর্গ ফিটের ফ্ল্যাটে থাকবে হলো ৩টা বেড, ৩টা বাথ এবং ৩টা বারান্দা। এবং এখানে ২টো লিফট থাকবে, ফায়ার সেফটি সিস্টেম থাকবে। এক কথায় বিল্ডিংয়ে যত ধরনের সেফটি বিষয় আছে সবগুলোকে আমরা গুরুত্ব সহকারে এনশিওর করেছি। আপনারা দেখেন যে আমাদের এই প্রজেক্টের সামনে ২৫ ফিট রাস্তা রয়েছে, এবং আমাদের প্রজেক্টের উল্টো পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে, অলরেডি দোতলা পর্যন্ত হয়েছে। এবং এই প্রজেক্টটির আরও পেছন দিকটাও মোটামুটি ফাঁকা থাকবে। আশা করছি আমরা এটা আজীবনই ফাঁকা থাকবে, এবং এই সাইডটাও আজীবন ফাঁকা থাকবে। আচ্ছা, ঢাকায় তো হচ্ছে অনেকগুলা প্রজেক্ট অলরেডি চলতেছে। সো অনেক ভিডিও বিজ্ঞাপন মানুষ অনলাইনে দেখে। জি, জি। কিন্তু তারা কেন এখানে ইনভেস্ট করবে? প্রথমত দুটো জিনিস মানুষ দেখে, বাজেটের ভিতরে হচ্ছে কিনা, এটা একটা। আরেকটা হলো এটা কতটা নিরাপদ হচ্ছে, অর্থাৎ যেখানে সে ফ্ল্যাট নিবে সেই ফ্ল্যাটের বিল্ডিংটা কতটা নিরাপদভাবে তৈরি হচ্ছে। কারণ একটা ভবন যখন তৈরি হবে, সেখানে মানুষ বছরের পর বছর বসবাস করবে। বসবাস করতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেজন্য নিরাপত্তা খুব জরুরি। আমরা এখানে সাধারণত দেখা যায় যে একটা প্লটে সয়েল টেস্ট করে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করা হয়, কিন্তু আমরা সেরকম করি না। আমরা প্রথমে সয়েল টেস্ট করি, এরপরে আমরা একটা পাইল করি। আপনারা লক্ষ্য করবেন, এটা দেখাতে পারেন, আমাদের এখানে একটা টেস্ট পাইল করা হয়েছে। একটা পাইল করেছি আমরা, এবং এই পাইলটার উপরে ৩৫০ টন লোড দেবো আমরা। আপনারা দেখে থাকবেন ব্রিজের কাজে সাধারণত অনেক বস্তা, বালুর বস্তা দিয়ে রাখে, সেরকম আমরা লোড দেবো এখানে। লোড দেওয়ার পরে যখন এটা রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে যতটা ক্যালকুলেটিভ করে সম্ভব হয়, যতটুকু দরকার ঠিক ততটুকু পাইল দেওয়া হবে, যাতে বেশিও না হয়, কমও না হয়, খরচ যাতে বাড়তিও না হয়, এবং যাতে বিল্ডিং দুর্বলও না হয়, সেই বিষয়টা এখানে এনশিওর করা হচ্ছে। যার কারণে এই বিল্ডিংটা অন্যান্য ভবনের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার। বুড়িগঙ্গা নদীর ওপারে ওয়াকিং ওয়ের কাজ কমপ্লিট প্রায়, এবং এপারেও আমাদের এটা গভর্নমেন্ট প্রজেক্ট।
এপারেও ওয়াকিং ওয়ে হবে, সেখানে মানুষ হাঁটাহাঁটি করতে পারবে বিকেলবেলা সকালবেলা। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আপনারা আসেন, আমাদের প্রজেক্ট দেখেন, প্রজেক্ট দেখার পরে আমাদের পেপার চেক করবেন এবং আমাদের কাজের যে প্রক্রিয়া, আমরা যে বিষয়গুলো এনশিওর করি সেগুলো আপনার যদি ভালো লাগে যে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ দরকারি, তাহলে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায়। এবং সবচেয়ে বড় কথা হলো এই হাউজিংটা একেবারেই রেডি অবস্থায় আছে, একদম রেডি। এই প্রজেক্টের ভিতরে, এই হাউজিং প্রজেক্টের ভিতরে এ পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে। তো যার কারণে এখানে আপনার নিরাপদ ইনভেস্টমেন্ট আমি মনে করি, কারণ এখানে যে ইনভেস্ট করবে সে খুব দ্রুত সময়ের ভিতরে এখানে একটা ফ্ল্যাট, থাকার উপযোগী একটা ফ্ল্যাটে বসবাস করতে পারবে। সো যারা যারা এখন বিস্তারিত জানতে চান, আমাদের দিগন্ত হোমস অ্যান্ড ল্যান্ডের ফেসবুক পেজে মেসেজ করে বিস্তারিত জেনে নিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।